নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা কমিউনিটি পোস্ট আগেই দেখেছো, জানো আজকে কি ঘটনা আসবে। হ্যাঁ, আজকের ঘটনাটা আমি মনে করি আমার চ্যানেলে প্রথম। আজকে তোমাদেরকে এরকম ইউটিউবে প্রথম একটা এমন জিনিস করতে চলেছি। তোমাদেরকে আমি বলেছিলাম বিগত কিছুদিন আগে যে সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এইটা আজকে প্রথম, এরপরে ব্যাক টু ব্যাক অনেক এরকম ঘটনা আসবে, ভিডিও ফুটেজ সহ। আমার এক ভাই যিনি আত্মাকে রিলিফ করে, যেখানে অনেক আত্মা থাকে থাকে যায় না, কোনো মতে মুক্তি পায় না, তো ও সেই কাজগুলো করে। খুবই ভালো একটা কাজ। তো আমি তোমাদেরকে আজকে বেশি কথা বাড়াবো না, সোজা ঘটনায় যাব। প্রথমে তোমরা একটি ভিডিও ফুটেজ দেখো, যাও। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা ফুটেজটা দেখলে। ফুটেজটা হচ্ছে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। হ্যাঁ, ওটা হচ্ছে দীঘার একটি হোটেল, যে হোটেলটি প্রায় 3খানা রুম আছে, যেই রুমে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, যার কারণে সেই হোটেলে রুমে কোনো পর্যটক এসে থাকতে পারে না। অনেক পর্যটক আসে, রুম ভাড়া নেয়, রাতের বেলা ছেড়ে পালায় অনেকে, আর অনেকে থাকলেও পরের দিন সকালবেলায় কিন্তু ছেড়ে চলে যায়। কেন, কি হয়েছিল, আর এখনো পর্যন্ত কি হচ্ছে, কিসের জন্য হোটেলটা হান্টেড, আর হোটেলের নাম কি, সব বলবো। অনেক ঘটনা আছে। আর আমাদের যে ভাই গেছিল, সেই ভাই গিয়ে কি কাজ করেছে না করেছে, 22 বছর পর হোটেলের যে রুমটা খুব বেশি ভয়ঙ্কর, যেই রুম থেকে চিৎকারের শব্দ, পায়ের নুপুরের শব্দ আসে, যেই রুম থেকে একটা পচা দুর্গন্ধ সারা হোটেলে ছড়িয়ে যায়, যেখানে পর্যটকরা আসলে তাদের ঝুড়ি ঝুড়ি কমপ্লেন থাকে যে 8টা সাড়ে 8টার পর থেকে একটা পচা দুর্গন্ধ আরম্ভ হয়, যেটা একদম ভোর 4টে পর্যন্ত মানুষ টিকতে পারে না। সারাদিন কিন্তু কোনো রকম দুর্গন্ধ থাকে না, কিছুই হয় না, রাতের বেলা কেউ থাকতে পারে না। কেন, সব কিছু আজকে তোমাদেরকে আমি বলবো। সাথে অনেক ফুটেজ আছে, অনেক ফুটেজ, সাথে থাকতে হবে, পুরো বিষয়টাকে শুনতে হবে, জানতে হবে। কারণ আমরা সবাই দীঘা যেতে পছন্দ করি, আমরা সবাই। খুব কম দর্শক আছো যারা দীঘা পছন্দ করো না, বেশিরভাগ দীঘা পছন্দ করো। কারা কারা দীঘা যেতে পছন্দ করো কমেন্টস করে ফেলো। আর হ্যাঁ, তাড়াতাড়ি লাইক করে দিয়েছো তো? তো চলো, জানি তোমরা লাইক করেছো। আচ্ছা, প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকে যেও। কারণ আমার এই চ্যানেলে তোমাদের হাত ধরে অনেক 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 তোমাদের জন্য ভিডিও আনবো ফুটেজ সহকারে। তোমরা শুধু দেখো আর এইগুলো দেখে শিক্ষা নাও যে
আমরা এত হোটেলে যাই, এত জায়গায় যাই, এই কারণে অনেক হোটেলে অনেকের সাথে অনেক রকম অনেক কিছু ঘটে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না। তোমাদের আমি একটা ভয়েস শোনাবো, ওয়েট করো। গুড মর্নিং দিদি। দিদি আমি একটা যেটা বলছিলাম যে ওই হোটেলের যে কেয়ারটেকারটা আমাকে ফোন করেছিল, ঠিক আছে, ও নাকি এটা কালকে রাত 12টা না সময় না একটা সময় নাকি গেছিল, গিয়ে নাকি ঘুরে আবার এসছে। মানে ভয়েসটা তোমরা একটু শোনো, ঠিক আছে? যে গেছিল সেই হোটেলটায় মুক্তি করতে, যে আত্মাটা 308 নম্বর রুমে আছে, বেসিক্যালি ওইখানেই আত্মাগুলো গিয়ে জুটেছে, ঠিক আছে? তো হোটেলের 3টে রুম আছে, যেটা খুবই ভয়ঙ্কর। তো কিছুটা ভয়েস শোনো, তারপর আসছি। আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে কালকে যে কেয়ারটেকারটা ছিল সেটা জিজ্ঞেস করলাম, তাতে কোনো রকম কোনো আওয়াজ পাইনি। যে জিনিসটা আমি বলে দিচ্ছিলাম, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, আওয়াজ পাইনি। তো দর্শক বন্ধুরা, তোমাদের আজকে ভিডিওর সাথে সাথে আমি আজকে তোমাদের ফুটেজগুলো শো করব, দেন আজকে ঘটনা বলবো। আচ্ছা, ওখানে যার হোটেলের যিনি মালিক, ওনার সাথে সরাসরি যে ভাই গেছিলেন ওনার সাথে কথা হয়। তো সেই মালিক ভাইকে বলে যে একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে হোটেলটা বহু বছর ধরে খারাপ অবস্থায় পড়ে আছে, তারপরেও কিন্তু প্রপার যে রুমগুলো খারাপ সেই রুমগুলোকে লক করে দেয়। প্রায় বহু বছর, 20 বছর 22 বছর ধরে এক একটা লক করা রুম পড়ে আছে। আর আদার্স যে রুম আছে, অনেক বড় হোটেল, তোমরা দেখতেই পারছো হোটেলটা অনেক বড়। তো এবার আমি বলি, সেটা হচ্ছে ওই হোটেলে মালিকের এক বন্ধু কয়েক মাস আগে বলে যে তোর হোটেলে এরকম নানা রকম ঘটনা শুনতে পারি, দীঘায় অনেকেই জানে দীঘায়। তো একটা কাজ কর না, একদিন আমার বউকে নিয়ে আমি আসছি। আর যে বন্ধুর কথা বলছি সে হচ্ছে একজন পেশায় ডক্টর। বলছে আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো, একটা রুম আমাকে দে, আমি ওই রুমটায় থাকবো, আর আমি দেখবো যে ওখানে কোনো রকম কিছু হয় নাকি। তো যেহেতু উনি কেয়ারটেকার বা যারা সুইপার আছে তারা অনেক রকম অভিজ্ঞতা বলেছে, এমনকি মালিক নিজেও জানে, দেন আশেপাশের লোকালিটির সবাই দীঘায় জানে, ঠিক আছে? আর এই হোটেলটা হচ্ছে ওল্ড দীঘায় ব্যাজেস্টার কলোনিতে। ওকে, তো সব থেকে বড় কথা হচ্ছে যখন এই কথা বলে, তো মালিকের বন্ধু সে, তো মালিক তখন বলল দেখ আমি তোকে দিতে চাই না, কারণ জানিস তো এরকম খারাপ হয়ে গেছে হোটেলটা, দেখলেই ভুতুড়ে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ফুটেজে। তো সে বন্ধু ডক্টর, তো অনেক সাহস, তো তখন বলছে যে আরে দেই না, তুই দিয়েই দেখ না, 2 দিন আমি আমার মিসেসকে নিয়ে গিয়ে থাকবো। বলছে ঠিক আছে চলে আয়, ভালো কথা। সেই হোটেলের সেই রুমটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেই রুমে অ্যাকচুয়ালিও আমাদের এই ডক্টর দাদা ছিলেন। বলছে ওই রুমে যখন রাতের বেলা থাকে, বাইরে যায়, সমুদ্র ধার দিয়ে ঘুরে আসে, 8টা সাড়ে 8টার সময় রুমে চলে আসে। তো আসার পর যে মালিক, তার সাথে ফোনে বন্ধুর কথা হয়, ডক্টর বন্ধুর। তখন বললো দেখ আমরা রুমে এসছি, থাকবো রাতের বেলা, তো তুই চিন্তা করিস না। তখন যার হোটেল মালিক বলছে যে আমার তো চিন্তা আছেই, তুই আমার বন্ধু, দেখ তোকে নিয়ে তো কোনো ব্যবসা করার নেই, তুই আমার বন্ধু, যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? তখন বলছে আরে কিছু হবে না। কি হবে? আমি তো ডক্টর, আমার কি হবে? তখন বলছে ঠিক আছে। জাস্ট এই কথা হয়, হওয়ার পর সে রাত্রেবেলা চলে যায় রুমে, যেই রুমটায় ডক্টর বন্ধু ছিল তার মিসেসকে নিয়ে, সেই রুমটা তোমরা দেখে এসো, যাও। তোমরা রুমটা দেখলে, রুম নাম্বার হচ্ছে 208, আমরা রেস্কিউ করব যেটা 308, আর এই রুমটা হচ্ছে 208 দোতলায়, ঠিক আছে? আর আমাদের যে রুমটা ভাঙা হবে তোমরা দেখতেই পারবে কিছুক্ষণ পর, 22 বছর পর রুমের গেট ভাঙা হবে, সেটা হচ্ছে 308 নম্বর রুম, যেটা হচ্ছে মোস্ট হান্টেড। ওকে, এবার ঘটনাটা বলি।
ডক্টর বন্ধু 208 নম্বর রুমে বউকে নিয়ে রাত্রে 8:30টার দিকে বাইরে দিয়ে ডিনার করে চলে আসে। আসার পর রুমে আছে, বলছে রাতের বেলা হঠাৎ ঘুমের মধ্যে দেখছে খুব সুন্দরী একটা মেয়ে, যাকে সুন্দরী এক কথায় বলা যায় সেরকমই সুন্দরী, খুব সুন্দরী একটা মেয়ে দেখছে যে ডক্টর বন্ধু শুয়ে রয়েছে খাটের ওপর, ঠিক তার বা সাইডে রয়েছে তার মিসেস, আর ডান সাইডে দেখছে সেই সুন্দরী একটি মহিলা বা মেয়ে বলতে পারো, সে এসে পাশে শুয়ে রয়েছে। তখন ডাক্তার যে ছিল বন্ধু মালিকের, সে তখন বলছে যে তুমি কে, জিজ্ঞেস করছে তুমি কে। তখন কিন্তু জাগনা অবস্থায়, ঘুমানোর মধ্যে এটা দেখেছে যে আমার এক সাইডে বউ শুয়ে আর এক সাইডে অন্য কোনো একটা সুন্দরী মহিলা শুয়ে। তখনই কিন্তু ঘুমটা ভেঙে যায়, আর যখন ঘুমটা ভাঙে, যখন ডান দিকে তাকায় পাশ ফিরে, তখন দেখছে সত্যি একটা খুব সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে যে কোনো ছেলের মুখের কথা বন্ধ হয়ে যাবে। বলছে এত সুন্দরী দেখে, তখন বলছে তুমি কে। তখন সেই মেয়েটি কোনো কথা বলছে না, চুপ করে মুচকে দাঁড়িয়ে হাসছে, উঠে দাঁড়িয়ে হাসছে। তখন বলছে তুমি কে, তুমি কি করে আসলে, এই হোটেলের রুমের মধ্যে ঢুকলে কি করে। একটার পর একটা মানে জেগে শুয়েই, ডক্টর বন্ধু শুয়েই রয়েছে বলছে। তখন বলছে মেয়েটা নেকেট, বুঝতেই পারছো, নেকেট অবস্থায় ওই যে ডক্টর বন্ধু ওর পুরো শরীরের উপর উঠে বসে। যখন উঠে বসে তখন ওই যে ডক্টর বন্ধু ও তখন চিৎকার করে, খুব জোরে চিৎকার করে লাফিয়ে ওঠে। তখন সাথে সাথে তার পাশে যে তার মিসেস ছিল উঠে তখন তার হাজবেন্ডকে বলছে কি হয়েছে তোমার, কি হয়েছে, স্বপ্ন দেখেছো। তখন বলছে না আমি স্বপ্ন দেখিনি, আমার সাথে জাগনা অবস্থায় একটা ঘটনা ঘটে গেছে। এই মুহূর্তে যে ডক্টর ছিল সে দেখছে তার বিকট একটা দৃশ্য, যে মেয়েটাকে এতক্ষণ খুব সুন্দরী একদম মানে অপ্সরা মনে হচ্ছিল, সে তখন তার আসল রূপটা ধারণ করে তাকে দেখা দেয়। তাকে দেখতে একদমই ভালো লাগছিল না, বলছে মুখটা পুরো ফ্যাকাশে, মেয়েটার চুলটা পুরো সামনে এরকম পড়ে রয়েছে, চুলের ফাঁক দিয়ে মুখটা দেখা যাচ্ছে পুরো ফ্যাকাশে। আমাদের ভাইকে এইটা খুদ নিজের মালিক বলে, হোটেলের যিনি মালিক উনি বলেন এই একটা অভিজ্ঞতা ওই মালিকের বন্ধু ডক্টর বন্ধুর সাথে ঘটে। আরো অনেক ঘটনা আছে। এবার তোমরা দেখো যে ওই যে 308 নম্বর রুমটা, সেই রুমটা একটু ভালো করে দেখে এসো। তারপর অনেক ভিডিও আছে, তোমাদেরকে সব ভিডিওগুলো দিয়ে ঘটনাগুলো বলবো। তারপর বলবো কেয়ারটেকারের অভিজ্ঞতা, যে কেয়ারটেকার ভুল করেও 6টার পর দোতলায় পর্যন্ত ওঠে না, 3তলায় তো 308 নম্বর রুম, দোতলায়ও ওঠে না। তো কেয়ারটেকারের কথা বলবো, তার আগে একবার ভালো করে যাও হোটেলটা ভালো করে দেখে আসো। মানে হোটেলের রুম আর কতগুলো রুম রয়েছে আশেপাশে, দেখো কত সুন্দর এলাকা, দেখলেই তোমাদের ভয় লাগবে। যাও।
তো দর্শক বন্ধুরা, তোমরা দেখে আসলে তো, এবার বলি যে কেয়ারটেকার, সেই কেয়ারটেকারকে তোমরা একদম শেষে গিয়ে দেখতে পারবে তাকে। তো কেয়ারটেকার যিনি থাকেন বলছে আমাদের হোটেলে একদম যেখানে রিসেপশন আছে, রিসেপশনের পাশেই রয়েছে একটা স্টাফ রুম। সেই স্টাফ রুমে 6টা থেকে 6:30টার মধ্যে এভরি ইভিনিংয়ে তার খাবার নিয়ে ঢুকে যায়। আর রুমের ভিতরেই রয়েছে তার একটা ছোট বাথরুম, যেটা হোটেলে থাকে, অ্যাটাচ বাথরুম। বলছে আমি 6:30টার সময় যে ঢুকে যাই, 6:30টার পর যে আমি রুমে ঢুকে যাই, তারপরে যে যতই আসুক, চিৎকার করুক, যাই করুক, আমি ওখান থেকে আর রুম থেকে বেরোই না। আর সব থেকে বড় কথা, সেই মালিক যার হোটেল, সে মালিকও কিন্তু হোটেলে খুব কম আসে, আসলেও হোটেলের বাইরে থেকে ফোন করে কেয়ারটেকারকে ডাকে, কথা বলার হলে কিছু বলে চলে যায়। ওই কেয়ারটেকারই কিন্তু পর্যটক আসলে সামলায়। এবার কেয়ারটেকারের অভিজ্ঞতা বলি। আমাদের যে ভাই গেছিল, আমার ভাই, তো ভাই যখন কেয়ারটেকারের সাথে কথা বলে, কেয়ারটেকারের নাম্বারও নিয়ে আসে, কেয়ারটেকারকে যখন জিজ্ঞেস করে যে তোমাদের এই হোটেলে অ্যাকচুয়ালি কি ঘটে, কি হয় এরকম, তো কেয়ারটেকার প্রথমে খুব ভয় পাচ্ছিল, কেয়ারটেকার প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারপর কেয়ারটেকার বলে তার রুমে বসে, বলছে যে স্যার, রাতের বেলা পায়ের নুপুরের শব্দ হয়, 1তলা থেকে 3তলা সিঁড়ি দিয়ে কেউ ছুম 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 করে ওঠে, সিঁড়ি দিয়ে মহিলার পায়ের নুপুরের শব্দ হয়। তারপর শব্দ হয় যেটা রাতের বেলা যখন মধ্যরাত হয়, বলছে যদি কেউ সিঁড়িতে জল চালু করে দিয়েছে, ধরো একটা জায়গা দিয়ে জল পড়ছে, সিঁড়ি দিয়ে সেই জলটা এসে যখন নিচে পড়ে, একটা ঝরঝর 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 করে জল পড়ার শব্দ, ঠিক জল পড়ার শব্দ মধ্যরাতে হয়, মধ্যরাতে জল পড়ার শব্দ শোনা যায়। মনে হচ্ছে যেন সিঁড়ি ভেসে পুরো হোটেল জলে পুরো ভেসে জলমগ্ন হয়ে গেছে, এরকম জলের শব্দ হয়। কিন্তু কেয়ারটেকার রাতের বেলা অনেকবার শুধু নিজের রুমের দরজাটা খুলে মুখ বাড়িয়ে দেখেছে সিঁড়ির কাছে পুরো শুকনো, কিন্তু যখনই দরজা বন্ধ করে দেয় তখনই মনে হয় যেন সিঁড়ি ভেসে পুরো হোটেল ভেসে গেছে জলে, জলের খলকল 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 করে জল পড়ার শব্দ হয়। আচ্ছা, এটা গেল। তারপর কিছু পর্যটক আসে, হোটেল ভাড়া নেয়, নিয়ে তারা থাকে। বলছে ঠিক যখন 8:30 বাজে, ঠিক 8:30টার সময় হোটেলে একটা অদ্ভুত পচা আষ্টে গন্ধ, যেই গন্ধ আমাদের ভাই রেস্কিউ করতে গিয়ে আমাদের ভাইও পেয়েছে। ভাই বলে দিদি ভাই, আমি যেহেতু এইসব কাজ করি, আমি জানি ওই যে বাজে পচা দুর্গন্ধ, ওইটা কোনো ইঁদুর বা কোনো বিড়াল, কোনো প্রাণী মারা গেলে বা মারা যাওয়ার পর পচে গেলে যেরকম দুর্গন্ধ বেরোয়, অ্যাকচুয়ালি ওরকম গন্ধ না। গন্ধটা হচ্ছে, তোমরা রিলেট করতে পারবে যারা তোমরা মর্গে গেছো। হ্যাঁ, যারা মর্গে গেছো দেখবে অনেক সময় মর্গে একটা আষ্টে পচা ভ্যাপসা একটা মর্গের মধ্যে দুর্গন্ধ বেরোয় মর্গে। কারণ মর্গে যেহেতু ডেড বডি কাটাই হয়, সেলাই হয়, নানা রকম অর্গান শরীর থেকে বের করা হয়, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়, একটা রক্ত, একটা মাংস পচা, সেই গন্ধটা ওই হোটেল থেকে বার হয়। হ্যাঁ, ওই পচা দুর্গন্ধটা আমাদের যখন ভাই যায়, বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি যখন হোটেলে ইন করি না, আমি তখন ওই দুর্গন্ধটা পাই। ভাই বলছে যে আমি প্রথম যেদিনকে যাই, তো সকাল ওই 11:30-12টার দিকে হোটেলে যাওয়ার পর কেয়ারটেকারকে অনেক করে বলি যে আমার সাথে 3তলায় চলো, রুমটার কাছে চলো, আমি তো একা যাব, আমার সাথে চলো, তুমি তো একা যাবে না। সেই কেয়ারটেকার বলছে না না স্যার, আমি যাব না, আমি কোনো মতে যাব না, তাকে যদি তুমি লাখ টাকাও দাও সে যাবে না। গরিব মানুষ, বলছে আমি গরিব মানুষ, খেটে খাবো, কিন্তু আমাকে যদি কেউ বলে দিনের বেলাও লাখ টাকা দিয়ে আমি উপরে উঠবো না, মানে ভাবো, সে কিন্তু ওখানে থাকে, সে একটা রুমের মধ্যে একদম বন্ধ অবস্থায় থাকে, সকালবেলা উঠে সে এদিকে ওইদিকে যায়,
কিন্তু রাতের বেলা সে রুম থেকে বেরোয় না, 6:30 যে সন্ধ্যায় ঢোকে, ব্যাস রিচা। তারপর ভাই আমাদের একাই উপরে যায়, একা উপরে গিয়ে পুরো হোটেলটাকে ভাই ঘোরে। ভাইয়ের যে বিদ্যে আছে, মন্ত্রবিদ্যা দিয়ে ভাই সেই জায়গাটা পরিদর্শন করে। ভাই পরিদর্শন করে যেটা জানায়, বলে দিদি ভাই ওখানে একটা আত্মা নেই, ওখানে একটা আত্মা নেই, ওখানে আরো একটা আত্মা আছে, একসাথে দুটো আত্মা ওখানে থাকে। এমনকি তোমাদের আমি একটা ভিডিও এখন দিচ্ছি, খুব ভালো করে ভিডিওটা বারবার আমি তোমাদের বলবো, বারবার জুম করে তোমরা ভিডিওটা শোনো আর দেখো। কারণ যখন ভাই ওখানে গেছিল হলি ওয়াটার, ঠিক আছে, হলি ওয়াটার যখন ভাই ছড়াচ্ছিল, পবিত্র জল যেটা বলা হয়, তো ওখানে যখন দরজাটা রয়েছে 308 নম্বর রুমের, 22 বছর ধরে সেই রুমটা বন্ধ হোটেলের, সেই রুমের ওখানে যখন হলি ওয়াটার দিচ্ছে, একটা শব্দ শোনা গেছে, যেটা আমি প্রথম অবস্থায় পেয়েছি। তোমরা কারা কারা সেই সাউন্ডটা শুনেছো, হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করলে খুব ভালো করে শুনতে পারবে। দেখবে একটা শব্দ হয়েছে ঠিক এই রকম, মানে যখন হলি ওয়াটার দিচ্ছিল, ঠিক দেখবে গেটের সামনে দিয়ে যখন জানলার সাইডে যাবে, গেট আর জানলাটা একদম পাশাপাশি রয়েছে রুমের 308 নম্বর, ওখানে শুনতে পারবে একটা মহিলার একটা এরকম ঠিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলার মতো শব্দ। আর একটা শব্দ শুনবে, সেটা হচ্ছে ওই 308 নম্বর রুমের ভেতরে কোনো ভারী জিনিস, ধরো কোনো চেয়ার বা কোনো টেবিল ভারী, যদি অনেক জোরে কেউ ঠেলে দেয় একটা শব্দ হয়, সেই শব্দটা তোমরা শুনতে পারবে। আর ওইখানে কিন্তু শুধু একমাত্র ছিল আমাদের ভাই, আদার্স কিন্তু কেউ সাথে যায়নি। ভাই কিন্তু রীতিমতো আবার শুনেছে, আর ভাই কিন্তু সেই ফুটেজটা আমাকে পাঠিয়েছে। যাও ভালো করে তোমরা দেখো, অবশ্যই আমি প্রথমেই পেয়েছি, তোমরাও পাবে, দেখে এসো, যাও ভালো করে শুনবে আর দেখবে। তো দর্শক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনেছো। এবার আমি তোমাদেরকে আরো একটি ঘটনা বলছি। ওই হোটেলে এত বছর ধরে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, আরো ঘটনা আছে, সব বলবো। চুপচাপ বসে ঘটনাটা মনোযোগ সহকারে শোনো আর শুধু ভয়ের উপভোগ করো। বলছে মালিকের এক বন্ধু বলছে আসে হোটেলে, তার মিসেসকে নিয়েই আসে। তো তার মিসেসকে জানিয়েছিল যে আমার এরকম একটা দীঘায় বন্ধুর হোটেল আছে, হোটেলে নাকি কোনো রকম একটা মানে একটা খারাপ ইনসিডেন্ট হয়ে গেছে, তো ওখানে এরকম একটা আত্মার বাস আছে, যার জন্য ওই হোটেলে কেউ সেরকম থাকতে পারে না, পর্যটক আসলে পারেও চলে যায়। তো তার মিসেস বলেছে ঠিক আছে তুমি আমাকে নিয়ে যেও, তো আমরা তাহলে একদিন দীঘা থেকে ঘুরে আসবো। তা দীঘায় আসতে সে কিন্তু ওই মালিকেরই বন্ধু হয়, যেরকম ডক্টর বন্ধু সেরকমই আসতে তখন বলছে যে ওই যে ছাদ রয়েছে, ছাদে যায়, ছাদে গিয়ে সিগারেট খায়, আর তার বউ রুমের মধ্যে থাকে, বউকে বাইরে দিয়ে গেটটা লক করে দিয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, অনেক পুরুষ মানুষ আছে যারা দেখবে রুমের মধ্যে বদ্ধ চার দেয়ালের ভেতরে না সিগারেট স্মোক করে না, অনেকে আছে দেখবে বাইরে ঘুরে ঘুরে স্মোক করে বা ঘরের বাইরে গিয়ে খায়। তো হোটেলের রুমে না স্মোক করে মিসেসকে বলে যে তুমি থাকো, আমি একটুখানি বাইরে দাঁড়িয়ে সিগারেটটা টেনে আসি। তো তার বউ বলেছে যে তুমি বাইরে দিয়ে লক করে দিয়ে যাও, মানে জাস্ট এটা টেনে দিয়ে যাও গেটের। তো সে বন্ধুটা, এই মালিকের বন্ধু, হোটেলের মালিকের বন্ধু তাই করে, বাইরে দিয়ে জাস্ট গেটটা টেনে দিয়ে চলে যায়। এবার বলছে বিশ্বাস করবে না, সে গিয়ে ওই ঠিক ছাদের যে ছাদ লক করা আছে, ছাদের যে গ্রিলটা রয়েছে, গ্রিলের ওখানে দাঁড়িয়ে সে সিগারেটটা টানছে। হঠাৎ করে একটা মহিলা এসে বলছে কি হলো,
রুমে যাবে না, চলো, এই কথা বলে। বলতেই সেই বন্ধু সিগারেটটা তাড়াতাড়ি ফেলে দিয়ে ছাদের মতো ফেলে দেয়, ফেলে দিয়ে ঘুরেছে। ঘুরে বলছে কি হলো, সাথে সাথে বলছে কি হলো, আমাকে বললো কি হলো, তুমি রুমে যাবে না, আমার বউ কোথা দিয়ে আসবে, কারণ তার বউকে তো সে বাইরে দিয়ে লক করে দিয়ে ফোন। সিঁড়ি দিয়ে যখন নামবে, ভয় পেয়ে গেছে, সিঁড়ি দিয়ে যখন নামবে না, তখন দেখছে যেখানটা তোমাদের ফুটেজটা দেবো, দেখবে সিঁড়ি দিয়ে উঠেই একটা বললাম মানে জিনিস রাখার মতো একটা জায়গা করা রয়েছে, সানসেট বলে কি কি আমি ঠিক জানি না, ঠিক ওইখানটা চওড়া মতো, ওখানে অনেক জিনিস রাখা যায়, ওইখানে সামনে চুলটা ফেলা, পা দুলাচ্ছে বসে, পা দুলাচ্ছে, চুল ফেলা। যে মেয়েটি দেখা দিয়েছিল ডক্টরকে, ঠিক সেই মেয়েটি ওই রকম অবস্থায় ওখানে বসে রয়েছে। এই দৃশ্য দেখে সে হোটেল ছেড়ে পালিয়ে তো যায় রীতিমতো। তার যে মালিক মানে বন্ধু, হোটেলের মালিক, তাকে ফোন করে বলে যে ভাই আমাকে তুই মরতে পাঠিয়েছিস, হ্যাঁ তুই মরতে, তুই সত্যি সত্যি যদি ওখানে এরকম খারাপ ছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস। তখন মালিক বলছে আমি তো তোকে বলেছি যে আমার হোটেল খারাপ, আমার হোটেলে কেউ থাকতে পারে না, হোটেলের মধ্যে এরকম আত্মা রয়েছে, ভয় দেখায়, আওয়াজ করে, শব্দ করে, পচা দুর্গন্ধ বেরোয়, তুই তো জোর করে এসেছিস। যাই হোক, সে বন্ধু তখনই পালিয়ে যায় তার মিসেসকে নিয়ে। এই একটা ঘটনা গেল। আচ্ছা, তোমরা জায়গাটা যাও ভালো করে দেখে এসো, এবার ছাদের যেখানটা আমি বলছি ওই জায়গাটা দেখে এসো। প্রিয় দর্শক বন্ধুরা, এবার তোমরা দেখবে, যেটা ঘটনাটা শুনে নাও, তারপর তোমাদের আমি বলছি। এবার তোমরা দেখবে যে 22 বছর পর হোটেলের যে দরজাটা, রুমের যে দরজাটা, সেটা ভাঙা হচ্ছে 308 নম্বর। দেখো যিনি কেয়ারটেকার রয়েছেন উনি কতটা ভয় পাচ্ছে। আর ওখানে কিন্তু ভাই নিজে ওনাকে ফোর্স করছেন যে দরজাটা ভাঙো, তোমার কোনো ভয় নেই। সাথে কিন্তু যে আবার ভাই আছে, ভাইয়ের কিন্তু মিসেসও আছেন সাথে। তো যাও ফুটেজটা ভালো করে দেখো, তারপর আবার ঘটনায় আসছে। আমি তোমাদের বলেছি না, প্রতি কটা ফুটেজ সহকারে আজকে তোমাদের ঘটনাটা শেয়ার করব। তোমরা লাইভ, তোমরা সরাসরি দেখো যে রুমের দরজাটা ভাঙার পর ভিতরে কি কি দেখা যায়, কি কি হয়, কি আছে ওই রুমের ভেতরে 22 বছর ধরে বন্ধ। যা দেখে আসো। কিছু হবে না, কিচ্ছু হবে না, কোনো ভয় নেই। দাঁড়ো না, প্রচুর গন্ধ, প্রচুর গন্ধ। তোমরা দেখে আসলে যে ভেতরের দরজাটা খোলা হলো। ওই যে রুম, ওই রুমটা 22 বছর ধরে 308 নম্বর রুম বন্ধ ছিল। আমার ভাই যিনি
প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এইসব জিনিসগুলোকে, যেখানে যা আত্মা রয়েছে অনেকের বাড়িতে, অনেকের দোকানে, অনেকের হোটেলে, অনেক শপিং মলে বা এরকম অনেক হোটেল, দীঘা বলো, পুরী বলো, দার্জিলিং বলো। আমি তোমাদের কাছে বলি, কিছু ঘটনা আমার এই ভাইও কিন্তু পাঠায়, ভাই যায় রেস্কিউ করতে অনেক জায়গায়, আর ভাই যেখানে যায় সাকসেস হয়ে আসে। তোমাদের মাঝখানে একটা কথা বলে রাখি দর্শক বন্ধুরা, তোমরা যারা আজকে ভিডিওটা আমার দেখছো, তোমাদেরকে আমি বলবো, ভাবো এটা আমি রিকোয়েস্ট করছি, এই আজকের ভিডিওটা তোমরা যতটা পারবে তোমরা শেয়ার করবে। কারণ হতে পারে এরকম মানুষের কারোর খুব দরকার আছে, যার বাড়িতে, যার হোটেলে বা যে কোনো জায়গায় এরকম কোনো এন্টিটি আছে যারা বাড়িতে টিকতে দিচ্ছে না বা হোটেলে ব্যবসা করতে দিচ্ছে না, বা কোনো রকম যদি জায়গায় এরকম তোমাদের সাথে হয়ে থাকে বা তোমাদের আত্মীয় পরিজন, অথবা যদি শেয়ার করো আজকের ঘটনাটা যদি তাদের কাছে গিয়ে পৌঁছয়, যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমি ঘটনার নিচে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সাইডে, তো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে, কল কেউ করবে না, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো, তাহলে পারে আমি তোমাদের এই দিক থেকে সাহায্য করতে পারি। যদি কারোর বাড়িতে বা কোনো জায়গায় এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটছে কিন্তু তোমরা বুঝতে পারছো না কি হচ্ছে, ঠিক আছে? আর তোমরা এবার যাও, তোমরা গিয়ে এবার দেখো যে ওই যে রুমের ভিতরে কি কি আছে রুমের ভেতরে, আর ওই রুমের ভিতরে এমন কি দেখেছে যেটা আমিও দেখার পর না সারা শরীর একটা ঠান্ডা বরফের চাদরের মতো আমার শরীর দিয়ে চলে গেল। এমন একটা জিনিস ওই রুমের ভেতরে দেখেছিলাম, আর তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। যাও দেখে এসো। গন্ধটা কিন্তু প্রচুর বাজে, এটা কিন্তু ইঁদুর মরা গন্ধ না। এই জায়গাটা ফ্যানটা ছিল, বুঝছো, যেটাতে ফাঁসি দিচ্ছিল। এখানেই ফ্যানটা ছিল, এই ফ্যানের মধ্যেই মানুষ সুইসাইড করেছে। তো আশা করি প্রিয় দর্শক বন্ধুরা তোমরা রুমের ভেতর দেখলে, যেইখানে মহিলাটি গলায় দড়ি দিয়েছিল, ফ্যানটা খুলে নেওয়া হয়েছিল, পুলিশ থানা সবই হয়, ফ্যানটা খুলে নেওয়া হয়, আর তার যে ডেড বডিটা ভাবো তো ওই জায়গায় ঝুলন্ত অবস্থায় ছিল। তারপর থেকে পুরো হোটেলটাই কিন্তু বলতে পারো মোটামুটি ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতটা ভয়, মানুষ টিকতে পারে না, এত বিচ্ছিরি, এত পচা দুর্গন্ধ, সেখানে কেউ থাকতে পারে না। এমনকি তোমরা দেখতেই পাচ্ছ রুমের ভিতর যখন সবাই ঢুকলো, সবাই কিন্তু এরকম করে হাত দিয়ে আছে মুখে, কারণ বলছে মানে ভিতরে 22 বছর ধরে সেই রুমটা বন্ধ। সেখানে যদি ইঁদুর মরেও, ইঁদুর তো ঢোকার কোনো স্পেস নেই, যদি ইঁদুর মরেও সে তো পচে গলে কাঠ হয়ে শুকনো হয়ে কবে শেষ হয়ে গেছে। সেই ইঁদুর মরার গন্ধ কি 22 বছর ধরে রুমের ভেতর থেকে বেরোবে? এটা কখনো হতে পারে? আর ভাই বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, ভেতরে না কোনো ব্যাঙ, না কোনো পাখি, না কোনো ইঁদুর বা টিকটিকি পর্যন্ত কিচ্ছু কিন্তু তার মরা দেহর অবশিষ্ট নেই ওখানে। কিন্তু ওই মর্গের একটা পচা দুর্গন্ধ, ভ্যাপসা। যখন রুমটা খোলা হয় ভাই রীতিমতো বাথরুম থেকে শুরু করে পুরো রুমের, এমনকি তোমরা দেখতেই পাচ্ছ একটা বোতলও পর্যন্ত পড়েছিল আয়নার সামনে, সেটাও পর্যন্ত ভাইয়ের যে মিসেস ছিল উনি বলছিলেন যে ওটা হাত দেবে না, ওটা ধরবে না। অ্যাকচুয়ালি এরকম জায়গায় গেলে পারে কোনো জিনিস তো ধরতে নেই, আমরা সবাই জানি, তার জন্যই বলছিল। আসলে বুঝতেই পারছো একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে, যেখানে 22 বছর পর এই যে লকটা ভাঙা হলো, সেই আত্মাটা ওই রুমের মধ্যেই এতদিন ধরে ছিল। আজ ওইটা খোলার পর এইবার আমি তোমাদের দেখাবো যে
ভাই ওই আত্মাটাকে মুক্তি দেওয়ার জন্য ওখানে কি কি প্রক্রিয়া করেছে আত্মাটাকে মুক্তি দেওয়ার জন্য। তারপরেও আমি তোমাদেরকে এটাও আজকে জানাবো যে ওই আত্মাটা আজ প্রায় 3 দিন হয়ে গেল ভাই দীঘা থেকে ফিরে এসছে। আজ 3 দিনের মধ্যে এমন কিছু ওখানে হচ্ছে নাকি যেটা 22 বছর ধরে হয়ে আসছে। আচ্ছা, মাঝখানে তোমাদেরকে দেখানোর আরও একটা কথা বলি দেখানোর আগে, সেটা হচ্ছে ওখানে নানা রকম মানুষ নানা রকম কথা বলে। আমার ভাই যে গেছিল উনি যখন এই কাজটা করেন তখন উনি শুধু যার সূত্রে যাচ্ছে যে ডাকছে তার না, আশেপাশে লোকালিটিতেও কিন্তু জিজ্ঞাসা করে। তো বলে যে এটা মালিক নিজে বলে যে আজ থেকে 24-25 বছর আগে এই যে জায়গাটা দীঘায় ব্যাচেস্টার কলোনিতে, বলছে এইখানে এই জায়গাটা ফাঁকা অবস্থায় পড়েছিল, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। এটা মালিক বলেছে ভাইকে, মালিক বলেছে যে ক্লাস 9-এ পড়তাম আর তখন এই জায়গাটা ফাঁকা ছিল। তো আমি যখন স্কুল থেকে যেতাম আসতাম তখন দেখতাম যে ওইখানে মানে ওই হোটেলটা তখন সবে তৈরি হচ্ছে, হোটেলটা হচ্ছে। তো বলছে যে ওখানে নাকি একটা বেল গাছ ছিল, একটা বিশাল বড় জমির ঠিক মাঝ বরাবর জায়গায় একটা বেল গাছ ছিল। তো ওই বেল গাছটা জমিটা করবে, যেটুকুনি জমিটা কিনেছে একজন, তখন কিন্তু এই যে মালিক এখন বর্তমানে তার কিন্তু ছিল না হোটেলটা। এই জমিটা অ্যাকচুয়ালি কিনেছিলেন অন্য একজন। এই জমিটা অন্য একজন কিনে সে কিন্তু তার মতো করে হোটেলটা তৈরি করে। পরবর্তীকালে কিন্তু যখন ওই হোটেলে তৈরি করার পর থেকেই একটার পর একটা অঘটন ঘটছে, যখন কোনো পর্যটক টিকতে পারছে না, তারপর কিন্তু এই যে এখন বর্তমানের মালিক সেই মালিক কিন্তু কেনে। বোঝাতে পারলাম তো? এই এখন বর্তমানের মালিক বলছে যে আমি তো দীঘারই ছেলে, যখন এই হোটেলটা এই জায়গাটা অন্য একজন কিনে হোটেলটা তৈরি করছে তখন আমি এই রাস্তা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতাম, ক্লাস 9-এ পড়তাম। তখন আমি জানতামও না যে বড় হয়ে এই জায়গার এই হোটেল আমি কিনবো। তো যাই হোক, তো মালিক বলছে যে তখন এই জায়গাটা যে কিনেছিলেন, কিনে যখন বাড়ি মানে কিনে যখন হোটেলটা করবে, বলছে এই হোটেলের ঠিক মাঝখানে ছিল একটা বিশাল বড় বেল গাছ। তো ওই বেল গাছটা কাটতেই হতো হোটেলটা করতে গেলে, বা বাড়িও যদি করতে হতো, এমন জায়গায় জমি ছিল, তো ওই গাছটাকে কাটতেই হতো। তো কিছু মুসলমান ছেলে নিয়ে এসে গাছটাকে কাটিয়ে দেয়। তো হিন্দুরা তো বেলগাছ কাটে না, জানো, কোনো মতেই কাটবে না, অনেক পুজো অর্চনা করে কাটে, তাও কাটতে চায় না। তো কিছু মুসলমান ছেলে নিয়ে এসে ওই গাছটাকে কাটায়। ওনারা তো জানেন না, টাকার বিনিময়ে ওনারা কেটে দেন। বলছে তারপর ওই যখন পুরো গাছটা কাটা হয় না, বলছে গাছের গোড়াতে না অনেক সাপ ছিল। ওই বেল গাছের গোড়াতে যখন গাছটা কাটা হয়, গোড়া যখন টেনে তুলছে, অনেক মোটা বড় গাছ ছিল, ঝাঁকড়া। বলছে অনেক সাপ ছিল। তো অনেক সাপের মধ্যে বলছে একটা সাপ ওখান থেকে বেরিয়ে যায়, যেই সাপটার গায়ের রং ছিল সাদা ধবধবে, সেই সাপটা ওখান দিয়ে বেরিয়ে যায়। আর ওই সাপটার অনেকগুলো বাচ্চা ছিল, যেই বাচ্চাগুলো ছিল সাপের, ওই সাপের বাচ্চাগুলোকে যেই মালিক আগে কিনেছিল সে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বলে না সাপ ছাড়তে নেই, ছেড়ে দিলে এবার আত্মরা হলে ওদের বাসস্থান, ওরা পরে আবার পাল্টি তোমাকে আঘাত করতে পারে, তার জন্য ওরা বাচ্চাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দেয়, সাপের বাচ্চাগুলোকে। তো একটা সাদা রঙের সাপ ছিল, সে বেরিয়ে যায় ধবধবে সাদা। তো এই হচ্ছে একটা ওখানে যিনি আগের মালিক ছিল, সে মালিক এই কথাটা বলেছিল। অ্যাকচুয়ালি 308 নম্বর রুমটায় পরেও খারাপ ঘটে গেছে। তার মানে বুঝতে পারছো, অলরেডি 308 নম্বর রুমটায় খারাপ আগেই ছিল, তারপরে হোটেলটা কিন্তু ভাড়া দেওয়া হতো। তারপরে ভাড়া দেওয়ার পর ওই হোটেলে কিন্তু একজন মহিলা, সে কিন্তু গলায় দড়ি দেয় ফ্যানের সাথে, তার হাজবেন্ডের সাথে কিন্তু ঝগড়া হয়েছিল। এখনো পর্যন্ত নাকি যারা পর্যটক তাদের কথা মতো আর ওখানে স্থানীয় লোকের কথা মতো বলছে এখনো পর্যন্ত
চিৎকার চেঁচামেচির শব্দ অমাবস্যা পূর্ণিমায় শোনা যায় ওই রুমের মধ্যে দিয়ে। 22 বছর ধরে বন্ধ অবস্থায় থাকার পরও ওই রুমের মধ্যে দিয়ে কে চিৎকার চেঁচামেচি করে? কেয়ারটেকার যে নিচে থাকে, কেয়ারটেকার বলে মহিলার চিৎকার, কান্না, ঝগড়া করার, মানে কি বলে বোঝা যায় না, এইগুলো 3 তলা থেকে শোনা যেত। ফাঁকা তো হোটেল, পুরো ফাঁকা। ওই যে শব্দ রাতের বেলা হতো না 2:30-3টের সময়, ঝগড়া করছে, চিৎকার পারছে, মানে একটা বিকট আর্তনাদ, করুণ কান্না, কান্নায় ভেঙে পড়া, এই শব্দগুলো কেয়ারটেকার সব শুনতো। তো এবার তোমরা দেখে আসো যে আমার ভাই সে আত্মাটাকে ওখান থেকে মুক্তি দেওয়ার জন্য কি প্রক্রিয়া করেছে তোমাদের জানা দরকার, দেখা দরকার, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা দরকার, যাতে এরকম যদি কেউ প্রবলেমে পড়ে আমরা যাতে সেই জিনিসটা রেস্কিউ করতে পারি, সেই আত্মাটাকে আত্মার জায়গায় যেন মুক্তি দিতে পারি, আর যারা ভুক্তভোগী তাদের যেন শান্তিটা আমরা প্রদান করতে পারি। তাহলে যাও দেখে আসো কিভাবে আত্মাটাকে ওখান থেকে মুক্তি করেছে। তো আশা করি তোমরা দেখলে যে ভাই নিজের মতো করে ওনার যে বিদ্যেটা উনি জানেন, তার বিদ্যের প্রয়োগে তিনি ওখান থেকে আত্মাটাকে মুক্তি করে দেওয়ার 100% চেষ্টা করেছে। এবার সেই আত্মাটা ওখান থেকে মুক্তি হয়েছে কিনা এত তাড়াতাড়ি যতটা বলা যায় না, কারণ এরপরেও কিছু প্রক্রিয়া আছে, 10-12 দিনের সময়টা লাগে। কিন্তু এরপরেও তোমরা দেখবে যে এরকমই কোনো হোটেলে বা কারোর বাড়িতে বা কোনো ফ্ল্যাটে বা কোনো মলে এরকম আমিও সাথে চলে গেছি। তোমরা দেখবে, সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই ভালোবেসে করবে, যাতে জোর করে কেউ সাবস্ক্রাইব করবে না, ভালোবেসে করবে, যেন তোমরা প্রত্যেক দিন আমাকে সময় দিয়ে, তোমাদের মূল্যবান সময় দিয়ে দেখো আর তোমাদের মতামত জানাও। তার জন্য বলি তোমরা ভালোবেসে করবে, ওই দেখার মতো দেখলাম চলে গেলাম কেটে 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 ওরকম না, ভালোবেসে। আর শেষে বলবো যেটা হচ্ছে, ওই ভাই কাজ করে যাওয়ার পর ভাই কি রেজাল্ট আসে 2 দিনে, কেয়ারটেকারের কথা মতো
ভাইয়ের সাথে কথা হয়, ভাই আমাকে জানায়, তোমরা একটু শোনো। গিয়ে নাকি ঘুরে আবার এসছে, মানে আগে যে 5:30 6টার সময় যায় না, মানে সিঁড়ির নিচে কেয়ারটেকার যে রুমটা আছে স্টাফ রুমটা ওখানে ঢুকে যায়, আর সেখানে 12:30 1টার সময় গেছিল। কোনো কিছু আওয়াজ পাচ্ছে না, কোনো কিচ্ছু না, কোনো বলছে একদম ইয়ে। আর আমি কালকে দিনটা আমি কালকার একটা ছিল কি, কালকে শনিবার ছিল, ঠিক আছে, তো বলছে কোনো কিচ্ছু আওয়াজ পাইনি। হ্যাঁ আমাকে এটাই বলুন যে আপনার কোনো আওয়াজ কিছু পাইনি, এখন সব ঠিক আছে। দর্শক বন্ধু, তোমরা শুনলে নিজের কানে যে প্রক্রিয়াটা করা হয়, তোমরা সবই প্রসেসগুলো দেখলে। তারপরেও কিন্তু কোনো রকম 2 দিন ধরে রাতের বেলা যে কেয়ারটেকার ভয়তে 5:30 6টার সময় শুনতেই পারলে, কেয়ারটেকারের খুদ মুখ থেকে ভাই এগুলো জেনেছে যে সে সন্ধ্যাবেলা ঠিক 5:30 6টার সময় খাবার দাবার নিয়ে সব একদম রেডি করে ঢুকে যায় ভেতরে, আর একদম সকালবেলা লক খুলে বেরোয়। সেই কেয়ারটেকার কালকে রাতের বেলা 11:30 12টার সময়, কাল আর তার আগের দিন, গিয়ে উপরে ওই রুমের সামনে ঘোরাঘুরি করে, সেই 3 তলায় 4 তলায় গিয়ে। কোনো রকম শব্দ আর সারা রাতে হয়নি। সিঁড়ি দিয়ে জল পড়ার, পায়ে নুপুরের শব্দ, চিৎকার করে কান্না বা ঝগড়া করা বা হাসি, কোনো রকম না। তোমাদের আমি আগেও বলেছি, এখনো বলছি, যেই হোটেলের নামগুলো বলা বারণ থাকে, যারা আমাকে ঘটনা শেয়ার করে তারাই বলেন যে হোটেলের নামটা বলো না। আমি তার জন্য বলি না, তাদেরও কিছু প্রবলেম থাকে যার জন্য তারা না করে। এবার যেখানে মালিক খুদ বলেছে আমার হোটেলের নাম বলা যাবে, ঠিক আছে, হোটেলের নাম আমি তোমাদের বলে দিচ্ছি, সাগরকন্যা, ঠিক আছে। ওল্ড দীঘায় ব্যাজেস্টার কলোনিতে সাগরকন্যা হোটেল, যে হোটেলটা তোমরা এতক্ষণ ভিডিও দেখলে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায় বকখালির হন্টেড হোটেল নিয়ে। চলো টাটা।